ओम सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकः आचार्यानं महाचार्य रामकृष्णाय ते नमः। ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ নবযাত্রা এই জায়গায় হচ্ছিল তো আমাদের বলরাম বোসের বাটিতে রথোৎসব। এটা হয়ে গেছে নাকি? যোগানন্দ স্বামীর আচার নিষ্ঠা এখান থেকে হবে। শশধর পণ্ডিতের সাথে দেখা ঠাকুরের, সেগুলো গতদিন কথা হয়েছিল। পণ্ডিতজির নিকট হইতে বিদায় গ্রহণ করিয়া ঠাকুর সেদিন শ্রীযুত যোগেনের সহিত সন্ধ্যাকালে বাগবাজারে বলরাম বোসের বাটিতে উপস্থিত হইলেন। যোগেন তখন আহারাদিতে বিশেষ আচারী, কাহারও বাটিতে জল গ্রহণ পর্যন্ত করেন না। আচারী আগেকার দিনের এসব ছিল তো, খুব আচারী। অখণ্ডানন্দজিরও ছিল সেরকম আচারী। ঠাকুরই কত খেতেন, সে কৈবর্তের অন্নে খাবেন না বলে সেখান থেকে সিধা নিয়ে গিয়ে নিজে ফুটিয়ে তারপরে খাচ্ছেন। রামকুমার দাদা কত করে বোঝাচ্ছেন, তবু বলছেন, কত কাঁদছেন। বলছে, মা শেষকালে কৈবর্তের অন্ন খাওয়ালি। এই আচারী যোগানন্দজির ক্ষেত্রেও তাই, ভীষণ আচারী। এবার ঠাকুর তার সেই আচার নিষ্ঠা কতখানি আমাদের হওয়া উচিত ঠাকুর এবার শিক্ষা প্রদান করছেন। অবশ্যই সেটি বিশেষ প্রয়োজন আছে আমাদের, বিশেষ করে সাধকের জীবনে। আমরা সাধন জীবন যখন চালিয়ে যাচ্ছি তখন কিন্তু আমাদের খাওয়ার সম্বন্ধে, আহার সম্বন্ধে সচেতন হতেই হবে। কাজেই নিজ বাটিতে সামান্য জলযোগ মাত্র করিয়াই ঠাকুরের সঙ্গে আসিয়াছিলেন। ঠাকুরও তাহাকে কোথাও খাইতে অনুরোধ করেন নাই, কারণ যোগেনের নিষ্ঠাচারিতার বিষয় ঠাকুর অজ্ঞাত ছিলেন না। ঠাকুর অজ্ঞাত তো ছিলেন না, জানতেন, এই জন্য বিশেষ কিছু বলেননি। কেবল বলরাম বাবুর শ্রদ্ধা ভক্তি ও ঠাকুরের উপরে বিশ্বাস প্রত্যক্ষ করিয়া তাহার বাটিতে ফল মূল দুগ্ধ মিষ্টান্নাদি গ্রহণ শ্রীযুত যোগেনের পূর্বাবধি করিতেন। একথাও ঠাকুর জানিতেন। সেজন্য পৌঁছিবার কিছু করেই ঠাকুর বলরাম প্রভৃতিকে বললেন, ওগো, এর আজ খাওয়া হয়নি, একে কিছু খেতে দাও। ঠাকুরের কত দিকে খেয়াল দেখো। শুধু তার সাথে আমরা ঘুরছি সেটা কিন্তু নয়, তিনি আমাদেরও খেয়াল রাখছেন। যোগেনের খাওয়া হয়নি সেটা ঠাকুরের খেয়াল আছে। তাই বলরাম বোসের বাড়িতে এসেই তিনি প্রথমেই কিন্তু যোগেনের খাওয়ার কথা বলছেন। বলরাম বাবু যোগেনকে সাদরে অন্দরে লইয়া যাইয়া জলযোগ করাইলেন। ভাব সমাধিতে আত্মহারা ঠাকুরের ভক্তদিগের শারীরিক ও মানসিক প্রত্যেক বিষয়ে কতদূর লক্ষ্য থাকিত তাহারই অন্যতম দৃষ্টান্ত বলিয়া আমরা একথার এখানে উল্লেখ করিলাম। সারাক্ষণ ভাবেই আছেন, ভাবাবিষ্ট অবস্থাতেই ঠাকুরের বেশিরভাগ সময় যায়। তারপরেও তিনি ভক্তদের প্রতি এমন তার সূক্ষ্ম দৃষ্টি ছিল, কতটা খেয়াল রাখতেন। বলরাম বাবুর বাটিতে রথে ঠাকুরকে লইয়া আনন্দের তুফান ছুটিত। অদ্য সন্ধ্যার পরেই শ্রী শ্রী জগন্নাথ দেবের শ্রী বিগ্রহকে মালা চন্দনাদি দ্বারা ভূষিত করিয়া অন্দরে ঠাকুর ঘর হইতে বাহিরে আনা হইল এবং বস্ত্র পতাকা আদি দ্বারা ইতঃপূর্বেই সজ্জিত ছোট রথখানিতে বসাইয়া আবার পূজা করা হইল। বলরাম বাবুর পুরোহিত বংশজ ঠাকুরের ভক্ত শ্রীযুত ফকিরই ওই পূজা করিলেন। শ্রীযুত ফকির বলরাম বাবুর আশ্রয় থাকিয়া বিদ্যালয়ে অধ্যয়ন ও আশ্রয়দাতার একমাত্র শিশুপুত্র রামকৃষ্ণের পাঠাভ্যাসাদি তত্ত্বাবধান করিতেন। তিনি বিশেষ নিষ্ঠাপরায়ণ ও ভক্তিমান ছিলেন এবং ঠাকুরের প্রথম দর্শনাবধি তাহার প্রতি বিশেষ ভক্তিপরায়ণ হইয়াছিলেন। ঠাকুর কখনো কখনো ইহার মুখ হইতে
স্তোত্রাদি শুনিতে ভালোবাসিতেন। এমন এখন বলছেন যে শ্রীমৎ শঙ্করাচার্যকৃত কালী স্তোত্র কি রূপে ধীরে ধীরে প্রত্যেক কথাগুলি সম্পূর্ণ উচ্চারণ করিয়া আবৃত্তি করিতে হয়, তাহা একদিন ইহাকে শিখাইয়া দিয়াছিলেন। ঠাকুর আবার স্তোত্র শিখিয়ে দিচ্ছেন, এইভাবে স্তোত্র বলতে হয়। ঠাকুর ওই দিন সন্ধ্যার সময় ফকিরকে নিজ কক্ষের উত্তর দিকের বারান্দায় লইয়া গিয়া ভাবাবিষ্ট হইয়া স্পর্শও করেন এবং ধ্যান করিতে বলেন। ফকিরের উহাতে অদ্ভুত দর্শনাদি হইয়াছিল। এইবার সংকীর্তন করিতে করিতে রথের টান আরম্ভ হইল। এখনো কিন্তু ঠিক একই রকমে আমাদের প্রথাটা একই রয়েছে। ঠাকুর স্বয়ং রথের রশি ধরিয়া অল্পক্ষণ টানিলেন, পরে ভাবাবেশে তালে তালে সুন্দরভাবে নৃত্য করিতে লাগিলেন। সে ভাবন্মত্ত হুঙ্কার ও নৃত্যে মুগ্ধ হইয়া সকলেই তখন আত্মহারা। ভাবে আবার হুঙ্কার দিচ্ছেন ঠাকুর। কিসের সেই হুঙ্কার? ভগবানের নামের হুঙ্কার। ভগবত ভক্তিতে উন্মাদ বাহির বাড়ির দোতলার চকমিলান বারান্দাটি ঘুরিয়া ঘুরিয়া অনেকক্ষণ অবধি এইরূপ নিত্য কীর্তন রথের টান হইলে শ্রী শ্রী জগন্নাথ দেব, শ্রী গোবিন্দ ও শ্রীমতী রাধারানী, শ্রী মহাপ্রভু ও তাহার সাঙ্গপাঙ্গ এবং পরিশেষে তদ ভক্তবৃন্দ সকলের পৃথক 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 নাম উল্লেখ করিয়া জয়কার দিয়া প্রণামান্তে কীর্তন সাঙ্গ হইল। এরম জয় দেওয়া হয়, সেইভাবে জয় দিয়ে পরে রথ হইতে জগন্নাথ দেবের শ্রীবিগ্রহকে অবরোহণ করাইয়া ত্রিতলে চিলের ছাদের ঘরে 7 দিনের মতো স্থানান্তরিত করিয়া স্থাপন করা হইল। ইহার অর্থ রথে চড়িয়া জগন্নাথ দেব যেন অন্যত্র আসিয়া আছেন। এই মাসির বাড়ি যান তো, সেই জন্য 7 দিন আবার অন্যত্র রাখা হলো। সেই যেখানে থাকেন ঠাকুর ঘরে সেখানে নয়। 7 দিন পরে পুনঃ এখান হইতে রথে চড়িয়া আপনার পূর্বস্থানে গমন করিবেন। জগন্নাথ দেবের শ্রী বিগ্রহকে পূর্বোক্ত স্থানে রাখিয়া ভোগ নিবেদন করিবার পর অগ্রে ঠাকুর ও পরে ভক্তেরা সকলে প্রসাদ গ্রহণ করিলেন। ঠাকুর ও তাহার সহিত আগত যোগেন সে রাত্রি বলরাম বাবুর বাটিতেই রহিলেন। অন্যান্য ভক্তেরা অনেকেই যে যাহার স্থানে চলিয়া গেলেন। পরদিন প্রাতে 8টা বা 9টার সময় নৌকা ডাকা হইল, ঠাকুর দক্ষিণেশ্বরে প্রত্যাগমন করিবেন। নৌকা আসিলে ঠাকুর অন্দরে যাইয়া জগন্নাথ দেবকে প্রণাম করিয়া এবং ভক্ত পরিবার বর্গের প্রণাম স্বয়ং গ্রহণ করিয়া বাহির বাটির দিকে আসিতে লাগিলেন। শ্রী ভক্তেরা সকলে পশ্চাৎ পশ্চাৎ ঠাকুরের সঙ্গে সঙ্গে অন্দরের পূর্ব দিকে রন্ধনশালার সম্মুখে ছাদের শেষ পর্যন্ত আসিয়া বিষণ্ণ মনে ফিরিয়া যাইলেন। কারণ এই অদ্ভুত জীবন্ত ঠাকুরকে ছাড়িতে কাহার প্রাণ চায়। উক্ত ছাদ হইতে কয়েক পদ অগ্রসর হইয়া 3-4টি সিঁড়ি উঠিলেই একটি দ্বার এবং ওই দরজাটি পার হইয়া বাহিরের দ্বিতলের চক মিলান বারান্দা। সকল শ্রীভক্তরা ওই ছাতের শেষ পর্যন্ত আসিয়া ফিরিলেও একজন যেন আত্মহারা হইয়া ঠাকুরের সঙ্গে সঙ্গে বাহিরের চক মিলান বারান্দা অবধি আসিলেন। যেন বাহিরে অপরিচিত পুরুষরাও সব আছে সে বিষয়ে আদৌ হুঁশ নাই। তিনি কিন্তু সাথে সাথেই চলে এসছেন। ঠাকুর শ্রী ভক্তদিগের নিকট হইতে বিদায় গ্রহণান্তে ভাবাবেশে এমন গোঁ ভরে বরাবর চলিয়া আসিতেছিলেন যে মেয়েরা যে তাহার পশ্চাৎ পশ্চাৎ কত দূর আসিয়া ফিরিয়া গিয়াছেন এবং তাহাদের একজন যে এখনো ওইভাবে তাহার সঙ্গে আসিতেছেন সে বিষয়ে তাহার আদৌ হুঁশ ছিল না। ঠাকুরের ওইরূপ গো ভরে চলা যাহারা চক্ষে দেখিয়াছেন তাহারাই কেবল বুঝিতে পারিবেন, অপরকে উহা বুঝানো কঠিন। 12 বর্ষ ব্যাপী কেবল 12 বর্ষই বা বলি কেন, আজন্ম একাগ্রতা অভ্যাসের ফলে ঠাকুরের মন বুদ্ধি এমন একনিষ্ঠ হইয়া গিয়াছিল যে যখন যেখানে বা যে কার্যে রাখিতেন তাহার মন তখন ঠিক সেখানেই থাকিত। এমন একাগ্র, অর্থাৎ যাত্রার জন্য মনটা দিয়েছেন তাই যাত্রাই করছেন, আর এদিক ওদিকে আর দেখছেন না। প্রত্যেকটা ক্ষেত্রেই ঠাকুরের সেরকমই ছিল, একাগ্রতার ফল এটা।
চারপাশে উকি ঝুঁকি একেবারেই মারিত না। আর শরীর ও ইন্দ্রিয় আদি এমন বশীভূত হইয়া গিয়াছিল যে মনে যখন যে ভাবটি বর্তমান, উহারাও তখন কেবলমাত্র সেই ভাবটি প্রকাশ করিত, একটু এদিক ওদিক করিতে পারিত না। এ কথাটি বুঝানো বড় কঠিন। আমরা আমাদের সাধারণ অনুভবের থেকে আমরা বলি, আমাদের চারিপাশে কি হচ্ছে আমরা কিন্তু ভীষণ অ্যালার্ট, কিন্তু ঠাকুরের ক্ষেত্রে বলছেন এতই একাগ্রতা, যখন যেটা করছেন ওটাই করবেন, আশেপাশে কিছু হলেও কিন্তু তিনি দেখতেনই না, এমনটাই। কারণ আপন আপন মনের দিকে চাহিলেই আমরা দেখিতে পাই নানা প্রকার পরস্পর বিপরীত ভাবনা যেন এককালে রাজত্ব করিতেছে। একদম কথাটি আমি চাইছি না হয়তো, তবু সেটি আমার উপরে এসে চেপে বসছে। আমি এই চিন্তা করতে চাইছি না, তবুও সেই চিন্তাটি এসে মাথার মধ্যে পড়ছে। আর কি বলছি? টেনশন, চিন্তা মাথা ধরে গেল, কিন্তু চিন্তাটা চাইছি না। কিন্তু আমি হয়তো জ্ঞাতে আমি বলছি যে চাইছি না, কিন্তু অজ্ঞাতভাবে আমি চাইছি, তাই তো সেটা আমার কাছে আবার আসছে ঘুরে ঘুরে চিন্তাগুলো। নানা প্রকার পরস্পর বিপরীত ভাবনা যেন এককালে রাজত্ব করিতেছে, এবং উহাদের ভিতর যেটি অভ্যাসবশত অপেক্ষাকৃত প্রবল, শরীর ও ইন্দ্রিয়াদি নিষেধ না মানিয়া তাহারই বসে ছুটিয়ে আছে। একেবারে ইন্দ্রিয়ের বশ তো আমরা, ইন্দ্রিয় যেমনটি বলছে আমরা কিন্তু সেটি। আমার দরকার নেই, হয়তো আমি ভাবছি মনে মনে, হয়তো ভাবছি যে না ওটা যাবই না, ওদিকে যাবই না, কিন্তু এমনই আমার আকর্ষণ ওই দিকেই কিন্তু নিয়ে যাবে মন। এই হচ্ছে নিজের উপরে আমাদের কোনো কন্ট্রোল নেই, অর্থাৎ ইন্দ্রিয়ের বশে আমরা হয়ে যাই। আমার বশে ইন্দ্রিয় নয়, আমি না করেছি যাবে না, এটি বলতে আমরা পাচ্ছি না। সে যেদিকে চাইছে, ইন্দ্রিয় যেদিকে চাইছে ওদিকেই চাইছে। খাওয়ার ক্ষেত্রেই দেখুন না, আমার খাওয়া বারণ, তবু সেটাতেই বেশি খেতে ইচ্ছা করে। মিষ্টি খাওয়া বারণ, কিন্তু মিষ্টিতেই বেশি লোভ, তাই ডায়াবেটিক, তাই না? ভাত খাওয়া বারণ, তাই ভাত চাইতেই বেশি চানবে যেন, ও দুমুঠো খেয়ে নেই, কি আর আছে, আর ওইটাই কিন্তু রোগ বাড়াচ্ছে। আর যে মনকে বলে দিয়েছে না আমার তো না, তো না, যত ভালো জিনিসই হোক আমি খাবো না, আমার খাওয়া বারণ, এরকমই আর কি। আমার চিন্তা করা বারণ, আমার চিন্তা করব না, এইটা বলে যদি সেই চিন্তাটাকে বাদ দিতে পারতাম, তাহলে কিন্তু আমরাও চিন্তা মুক্ত হতে পারতাম। না, আমার আবার চিন্তা কোথায় বলে সমস্ত চিন্তা কিন্তু রয়েছে, কিন্তু মুখে বলছে আর চিন্তা আর কোথায়। তাই এই যে অপেক্ষাকৃত, অভ্যাসবশত অপেক্ষাকৃত যেটা প্রবল, সেটাই কিন্তু আমাদের উপরে চেপে যায়। তাই তাই বলছেন যে ভগবানের নাম করে করে সেটা যদি আমরা অভ্যাস করতে পারি, ভগবানের চিন্তা করে করে সেটা যদি অভ্যাস করতে পারি, তখনই সেটি কিন্তু আমার মধ্যে প্রবল হবে। তাই এই ভগবানের নাম করা, ভগবানের চিন্তা করা, ঈশ্বরীয় প্রসঙ্গ করা, তার কথা শোনা ইত্যাদি, এগুলো কেন বলা হচ্ছে? এই অভ্যাসে পরিণত করতে। এই অভ্যাস করতে করতে কি হবে, আমি যেখানেই বসে থাকি না যেন, অভ্যাস বসতে আমি যদি চুপ করে বসে থাকি, তখন ভগবানের নামই কিন্তু অটোমেটিক্যালি আসবে। এই হলো কি অভ্যাস। এই অভ্যাস বশত অপেক্ষাকৃত প্রবল, ওই প্রবল করতে হবে। এই অভ্যাসটাকে যত প্রবল করতে পারবো, তখন কিন্তু আমার অজান্তেই দেখবেন খুব ভালো লাগে। তখন হঠাৎ খেয়াল হলো যে আচ্ছা এতক্ষণ আমি বসে কি করছিলাম, ও আচ্ছা বেশ, তো ভগবানের নামই তো হচ্ছিল। আমার অজ্ঞাতে কিন্তু ভগবানের নাম অটোমেটিক্যালি হয়ে গেছে। কেন হচ্ছে সেটা? অভ্যাসবশত। জ্ঞাতে কিন্তু করিনি আমি, অজ্ঞাতেই আমার হয়ে গেছে। কেন? অভ্যাসের দ্বারা আমার
পরিণত হয়েছে সেটা। তাই সেই অভ্যাস করা। শরীর ও ইন্দ্রিয়াদি নিষেধ না মানিয়া তাহারি বসে ছুটিয়াছে। ঠাকুরের মনের গঠন আর আমাদের মনের গঠনের এই এতই ভিন্নতা বলছেন। ঠাকুর যেটা বলতেন সেটাই, এটা করবেন তো এইটাতেই শুধুমাত্র সম্পূর্ণ মন থাকবে। কিন্তু আমরা একসাথে অনেক কাজ করছি, কিন্তু এই জব করতে করতে হয়তো সারাদিনের চিন্তা হয়ে গেছে, কি বাজার করেছি সেটার হিসেবও হয়ে গেছে, কাকে কি বলতে হবে, কে আমাকে কি বলেছিল তার বদলা নিতে হবে, তাকে শোনাতে হবে, সেগুলো হিসাব করে ফেলছি জবের সময়। কিন্তু ওই সময়টাই যে চুপচাপ, কেউ ডিস্টার্ব করছে না, বলে কি না তিনি জবে আছেন, কেউ ডিস্টার্ব করবে না, সেই জন্য সেই সময়টাই আমরা সব হিসাব নিসাব করে একদম ঠিক করে ফেলছি। তাহলে আমরা বিভিন্ন ভাবে কিন্তু এনগেজড হয়ে আছি, কাকে কি বলতে হবে, কি করতে হবে, কি না, কোথায় যাব না, কোথায় হাঁ করতে হবে, কোথায় না করতে হবে, সব কিন্তু সেই সময় হিসাব করছি। খুব ভালো করে দেখবেন, আমরা কিন্তু তাই করি। কেননা সেই সময়টি আমরা যখন বসি চুপ করে, আমাদের মনটাও ফাঁকা হয়, তো যেই ফাঁকা হয় সমস্ত চিন্তাগুলো কিন্তু একেবারে লাইন দিয়ে আছে, তো সাথে সাথে এসে সব ঢুকে পড়লো, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর করে করে। যখন জব শেষ হচ্ছে দেখবেন যে আপনার তখনও লাইন বাকি আছে, ততক্ষণে জব আমরা শেষ করে সমর্পণ করে দিয়েছি। ঠাকুর বলবে এই জব সমর্পণ করার সময় যখন করছি যে সব তোমাকে দিলাম, ঠাকুর বলবে ও বাবা ওইসব আমি নিতে পারবো না। এই হয় আমাদের। সেই জন্য আমাদের যে এই যে প্রোগ্রেস বলা হচ্ছে না, এই যে এত জব করছি, আমরা বলছি হয়তো জব করছি, কিন্তু সত্যিকারের কি আর জব হয়? তাই মা বলছেন আমাদের জপের বিধি হলো গিয়ে মন্ত্রার্থ মনে করে করে জপ করতে হবে। মন্ত্রার্থ যেই মনে করছি তখন কিন্তু আমার অন্য চিন্তা আর থাকছে না। মন্ত্রার্থ যেমন ওম নমঃ শিবায় আমি জপ করছি। ওম মানে কি, শিবায় মানে কি, নমঃ মানে কি, এই যে 3টে মিনিং আমি বের করলাম, করে এই যে চিন্তাটা করছি, ওঙ্কারের মানে এই, শিবের মানে এই। শিব মানে শুধুমাত্র আমাদের যে ধারণা সেই তো শিব নয়, শিব একটি আদর্শ। সেই আদর্শটি কি? এই যে চিন্তন, এই চিন্তনের দ্বারাই কিন্তু তখন আমরা একেবারে স্নাত হয়ে যাব, পরিপুষ্ট হয়ে যাব, ভরে যাব, আনন্দে তখন ভরে যাই বলাই হয়। তাই এই মন্ত্রার্থ চিন্তা করে করেই কিন্তু মন্ত্র জপের কথা বলা হয়। তখন কি হয়, অন্যগুলো আর তখন আসতে পারে না, তখন তারা লাইনে লাইনে দাঁড়িয়ে আছে তো থাকে না, এখন খালি নেই, আমার মন এনগেজড আছে। অন্য সময় কি হচ্ছে, আমি জব করছি মানে আমার মনটা কিন্তু খালি হচ্ছে, শান্ত হচ্ছে, শান্তি হচ্ছে মানেই খালি হচ্ছে। যেই খালি হচ্ছে আশেপাশে চারিদিক থেকে সব এসে ঢুকবে, যত চিন্তা ছিল, এমন এমন চিন্তা আসে দেখবেন কোন কবে হয়তো কোথায় কি একটা হয়েছিল সেটা পর্যন্ত জবের সময় মনে হচ্ছে আসে। মানে এত সব বিন্দু হয়ে রয়েছে আমাদের এই হার্ড ডিস্কের মধ্যে রয়েছে, যেই চালু করলাম পুরো একেবারে টপ টু বটম চালু হয়ে গেল আর কি, একটার পর একটা সে বাঁচতে থাকবে। কবে সেটা আমি দেখেছি, হয়তো কবে কি শুনেছি সেটাও কিন্তু রেকর্ড হয়ে রয়েছে, তাই সেই রেকর্ডও কিন্তু বাজছে, সব শুনতে পারবেন। দেখবেন আপনি আজকে বসে আপনার সেই ছোটবেলার কথা মনে হচ্ছে, আপনি সেই কখন গিয়ে আপনি কলেজে পড়ার সময় কি করছেন সেটা মনে হচ্ছে, সেই কোথায় কি গেছিলাম, ওখানে গিয়ে কি কি করেছিলাম, কি কি খেয়েছিলাম, কি কি দেখেছিলাম সব মনে আসছে। এগুলো প্রত্যেকটি আমাদের কিন্তু রেকর্ড হয়ে রয়েছে। কেন হয়েছে? সেগুলোর সাথে আমাদের ভালোবাসা ছিল, লাইকিংস ছিল, এই জন্য ওগুলো রেকর্ড হয়ে গেছে।
কিন্তু যদি তার সাথে ভালোবাসা না থাকে রেকর্ডিং হবেই না। এই তো রাস্তায় কত লোক আমরা প্রতিদিন দেখছি, সব কি আমার চেহারা মনে আছে? কিন্তু না, বিশেষ বিশেষ চেহারা যেগুলো আছে সেগুলো কিন্তু ঠিক মনে রাখছে। আরে রাস্তায় দেখলাম তপন বাবুকে দেখেছি, কিন্তু তপন বাবুকে চিনি বলে, সীতানাথ বাবুকে কিন্তু ওই জায়গায় দেখতে পেয়েছি। ওইখানে এতজনের মধ্যেও কিন্তু মুখটা ঠিক এসে গেছে, মনে আছে। এগুলোই একটা করে 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 সব রেকর্ড হচ্ছে। কিন্তু যদি আমি মনটাকে সেটাকে রেকর্ড নাই করি, আর দেখছি বাস ঠিক আছে, দেখছি বহির্দৃষ্টি দিয়ে আমি শুধু দেখে যাচ্ছি, অন্তর্দৃষ্টি দিয়ে দেখছি না। অন্তর্দৃষ্টি দিয়ে যদি না দেখি তাহলে কিন্তু সেটি রেকর্ড হবে না। এই দৃষ্টি দু রকমের হয়। বহির্দৃষ্টি দিয়ে যদি দেখে যায় যে হ্যাঁ সামনে আসছে, দেখতে হবে, তাই দেখছি, কিন্তু কোনোটারই আমি ছবি নিচ্ছি না, তাহলে শুধু দেখাই সার। আর অন্তর্দৃষ্টি দিয়ে যখন দেখছি প্রত্যেকটার কিন্তু ক্লিক করছে, প্রত্যেকটার ছবি তুলছে এবং রেকর্ড হয়ে যাচ্ছে, হার্ড ডিস্কে চলে যাচ্ছে। আর যখনই আমি একটু শান্ত মনে বসতে যাচ্ছি সবগুলো আসবে। মোবাইলে দেখবেন মাঝে মধ্যে আসে, ভারী সুন্দর দেখছিলাম, সেই বহু পুরনো ছবি, হঠাৎ একটা ছবি পুরো এরকম ফাইল মতো বানিয়ে চলে এসছে, কবেকার ছবি সেই নিজে নিজে দেখছি অটোমেটিক্যালি আসছে। আমি ওইদিন বসে বসে ওইটাই ভাবছিলাম যে বাহ, এই মনের সাথে আমাদের কিন্তু মোবাইলের বিশাল মিল রেখেছে। মোবাইলে দেখবেন যা কিছু ছবি তোলা যায় সব থেকে যাচ্ছে, যা কিছু রেকর্ড করছেন সব থেকে যাচ্ছে। এই মনটিও কিন্তু ঠিক এই কনসেপ্ট থেকেই বোধহয় মোবাইল বানিয়েছে, যতদূর মনে হয়। এত হাইফাই করে দিয়েছে মোবাইলে এখন, যে কবেকার কি ফটো তুলেছিলাম, কোথায় কোথায় গেছিলাম, কি করেছিলাম, হঠাৎ দেখছি নিজেই বেরিয়ে আসছে। আমি কিন্তু এত কিছুই করিনি, হঠাৎ দেখছি নিজে নিজে কিন্তু সেটা একটা নিজেরাই ওরা ফাইল বানিয়েছে, ফাইল বানিয়ে নিজেই আবার দিয়ে যাচ্ছে, ছবিগুলোকে একটা অ্যালবাম বানিয়ে আমার কাছে প্লেস করছে। ঠিক আমাদের মনের মধ্যেও কিন্তু তাই, এত সব আমরা দেখছি, প্রতিদিন দেখছি, সেই জন্মের থেকে তো দেখে চলেছি, দেখছি, তুলছি, রাখছি, সব রেকর্ড হয়ে আছে। তাই আমাদের মধ্যে এত রকমের ডিস্টারবেন্সেস আমরা বুঝতে পারছি। ওগুলোই তো ডিস্টারবেন্সেস। ওগুলো যদি সম্পূর্ণ মুছে ফেলতে পারতাম তাহলেই তো নির্বৃত্ত হয়ে গেল। এগুলোই প্রত্যেকটি বিন্দু, প্রত্যেকটি স্পট হলো গিয়ে এক একটি বৃত্তি। এই বৃত্তিগুলো যখন সব নির্বৃত্ত হবে তখনই গিয়ে কিন্তু মন সম্পূর্ণ খালি হলো, সম্পূর্ণ তখন নির্বাসনা হবে। তখন সেই মনেই আমি ভগবানকে যখনই চিন্তা করব একেবারে সাথে সাথে তখন জল জল করে দেখতে পাবো, উজ্জ্বল রূপে তিনি প্রকাশ তার দেখতে পারবো, তিনি প্রকাশিত হয়ে আছেন। দৃষ্টান্ত স্বরূপ আরো অনেক কথা এখানে বলা যাইতে পারে। দক্ষিণেশ্বরে আপনার ঘর হইতে ঠাকুর মা কালীকে দর্শন করিতে চলিলেন, এই মাকে চিন্তা করে বেরোচ্ছেন, আর কিছুই কিন্তু দেখছেন না। এই যে ঠাকুরের গোমড়ে হাঁটা, গোমড়ে হাঁটছেন, গো মানে একটা দিকে কনসেন্ট্রেট করা মনটা, ওইভাবে হাঁটছেন ঠাকুর। মা কালীকে দর্শন করতে যাওয়া ঠাকুরের ঘর থেকে, ঘরের পূর্বের দালানে আসিয়া সিঁড়ি দিয়ে ঠাকুর বাটির উঠানে নামিয়া একেবারে সিধা মা কালীর মন্দিরের দিকে চলিলেন। ঠাকুরের থাকিবার ঘর হইতে মা কালীর মন্দিরে যাইতে অগ্রে শ্রী রাধা গোবিন্দজির মন্দির পড়ে। যাইবার সময় ঠাকুর উক্ত মন্দিরে উঠিয়া শ্রীবিগ্রহকে প্রণাম করিয়া মা কালীর মন্দিরে যাইতে পারেন, কিন্তু তাহা কখনো করিতে পারিতেন না। এই হলো সংকল্প বিকল্প। দেখুন, ঠাকুরের ঘর থেকে বের হচ্ছেন সেই সংকল্প নিয়ে, আমি মায়ের কাছে যাব, সাথে সাথে মায়ের ছবি কিন্তু মায়ের পুরো প্রকটিত রূপ তিনি দেখতে পাচ্ছেন এখন। এবং মনটা এমন ভাবে একাগ্র হয়েছে, তিনি মা ছাড়া অন্য কিছুই আর চিন্তাও করতে পারছেন না, আর দেখতেও পাচ্ছেন। তাই তখন সেই গো ভরে ঠাকুর হাঁটছেন।
সোজা মায়ের কাছে না যাওয়া পর্যন্ত তিনি আর কোথাও কিন্তু যেতেও পারবেন না। বলছেন রাধা গোবিন্দজির মন্দিরে তো উঠে তারপরে তো যেতে পারতেন মায়ের কাছে, না, কোনো দিন পারতেন না সেটা। কেন? মন্দির ঘর থেকে বেরোচ্ছেন তিনি মায়ের কাছে যাবেন বলে। কিন্তু আমাদের ক্ষেত্রে ঠিক উল্টো, মঠে যাচ্ছি বলে দিয়েছে, কত কাজ হয়ে যায় রাস্তায় আমাদের। কিন্তু মঠ থেকে যদি বেরিয়ে আমরা যদি ঘর থেকে বেরোই মঠে যাব বলে, মঠে যাচ্ছি কেন? ঠাকুরকে দর্শন করবো। ওই ঠাকুরের ছবিটি যদি একেবারে স্পষ্ট হয় আমাদের মধ্যে উঠে, আমাদের মধ্যেও সেই গো আসবে, আমি আরো আশেপাশে কিছুই দেখবো না, এক গোতে সোজা আগে মঠে যাব, ঠাকুরকে দর্শন করবো, তারপরে অন্য কিছু। ঠাকুর কেন বলছেন যোশ করে আগে কালী দর্শন? কথাটির মানে কি? লক্ষ্য স্থির রাখতে হবে। এটার কথাটির মানেই কিন্তু তাই, লক্ষ্য স্থির করা, এদিক ওদিক নয়। আমরা যেতে গিয়েই প্রথমে এটা ওটা সেটা এই করছি সেই করছি। বেলুর মঠে কোথায় কি বসে আছে, কোথায় কোন মহারাজ আছে, কোথায় কোন মহারাজ হাঁটছেন, কোথায় মহারাজ পায়চারি করছেন, কোন মহারাজ হুইল চেয়ারে ঘুরছেন, কোথায় কোন গাছ আছে, কোথায় কি ফুল গাছ আছে, সব দেখে টেকে, তারপরে কত লোক হয়েছে, সব দেখে টেকে আস্তে আস্তে গিয়ে ঠাকুরের সামনে গেলাম। তখন কি আর ঠাকুরের দর্শন হয়? কোনোদিনই হয় না। বেরিয়ে এসে কি বলি, আর এই ভলান্টিয়াররা একেবারে দাঁড়াতেই দেয় না, একটু দাঁড়ালেই বলে এগিয়ে যান এগিয়ে যান। দাঁড়াতেই পারলাম না, একটু ঠাকুরকে দেখতেও পেলাম না। কিন্তু সত্যিকারে ঠাকুরকে দেখার জন্য আসিনি তো, সেই জন্য ঠাকুরকে দেখতে পাইনি। তাহলে যে মন্দিরে ঢুকে আপনি যেখান থেকে খুশি হোক ঠাকুরের দিকে একবার তাকান, দেখবেন ঠাকুরের সাথে চোখে চোখ হয়ে যাবে, ঠাকুর দর্শন সম্পূর্ণ হয়ে গেল। আমরা আশেপাশে এত সব দেখছি, ওইগুলোই আমাদেরকে ডিস্টার্ব করে দিচ্ছে। সামনে যাচ্ছি, ঠাকুরকে দেখছি, ও ঠাকুরের সাথে দেখাও হচ্ছে, প্রণামও করছি, চরণামৃতও খাচ্ছি, সব করছি, কিন্তু মন বলছে যে না, ঠাকুরের সাথে দর্শন হয়নি, ঠিক মতো দর্শনই করতে পারলাম না, দাঁড়াতেই পারলাম না, দাঁড়াতেই দিল না, তাড়িয়ে দিল, এই করলো সেই করলো। বলি তো আমরা অনবরত অভিযোগ করছি যে এত কিছু, এত কষ্ট করে এলাম, 2 মিনিট দাঁড়াতেই দিল না ঠাকুরের সামনে। কিন্তু সত্যিকারের সময় কিন্তু বেশি লাগবে না, যদি ওই কনসেন্ট্রেশনটা আমার থাকে, তাহলে যেখানেই যাই না কেন, নাট মন্দিরের যেখান থেকেও হোক, দাঁড়িয়ে একবার যদি ঠাকুরকে দেখতে পাই, তাহলেই কিন্তু মন একেবারে তৃপ্ত হয়ে গেল, যে বাহ, এই তো এতক্ষণ ধরে সেই ছবিটি আমার সামনে ছিল, এখন এসে প্রত্যক্ষ রূপে তাকে দেখছি, আনন্দে মন ভরে যাবে। তখনই কিন্তু সেই দর্শনটি হবে গিয়ে সত্যিকারের দর্শন। এখন আমাদের কি, ঘুরতে আসা, বেড়াতে আসা, এই হয়ে গেছে। হ্যাঁ, চলো একটু মঠ থেকে ঘুরে আসি, বলি তো কোথায় কোথায় আর যাবো, চলো একটু মঠ থেকে ঘুরে আসি, ঘোরাটাই সার্থক, ঠাকুর দর্শন আর হয় না। এই বলছেন যে ঠাকুরের সেই সংকল্প, প্রথমে ঘর থেকে বেরোচ্ছেন, সংকল্প নিয়েছেন মাকে দেখবো, সাথে সাথে মায়ের পুরো চিত্রটি ঠাকুরের সামনে চলে এলো, এবং ওইটি ছাড়া তিনি আর অন্য কোনো চিন্তাও করছেন না, অন্য কিছু দেখছেন না। সেই জন্য ওই গো ভরে হাঁটা। মা কালীর একেবারে সরাসরি মা কালীর মন্দিরে যাইয়া প্রণামাদি করিয়া পরে ফিরিয়া আসিবার কালে ওই মন্দিরে উঠিতেন। মা কালীর মন্দির থেকে যখন বেরোচ্ছেন, তখন আবার সংকল্প করলেন যে হ্যাঁ, এবার রাধা গোবিন্দের মন্দিরে যাব, তাই আবার রাধা গোবিন্দের মন্দিরে যেতে পারতেন। আমরা তখন ভাবিতাম ঠাকুর মা কালীকে অধিক ভালোবাসেন বলিয়াই বুঝি ওইরূপ করেন, তাই নয়? অনেকেই দেখবেন আছে আমাদের ভক্তদের মধ্যে, তারা ছুটে ছুটে প্রথমে মায়ের মন্দিরে যায়, আমি দেখেছি অনেককে। এই হলো কারণ, মাকে কি বেশি ভালোবাসে? বাড়ির থেকে বেরিয়েছে সংকল্প নিয়ে একটু মাকে দর্শন করব, ওই সাথে সাথে মায়ের ছবিটি কিন্তু তার সামনে চলে এসছে, সেই জন্য সে গো ভরে সোজা আগে মায়ের মন্দিরেই যাবে,
মাকে একবার প্রণাম করে তারপরে সে ঠাকুরের কাছে আসছে। তাহলে মাকে কি বেশি ভালোবাসা হলো না? ওই যে সংকল্প করেছে মাকে দেখবো বলে, এইটাই। পরে একদিন ঠাকুর নিজেই বলিলেন, আচ্ছা এ কি বল দেখি, মা কালীকে দেখতে যাব মনে করেছি, তো একেবারে সিধে মা কালীর মন্দিরে যেতে হবে। ঠাকুরের কাছে যারা আছেন, এই লীলা প্রসঙ্গকার শরৎ মহারাজও বলছেন, এই সংশয় উঠেছে। ঠাকুর সেই সংশয় কিন্তু মিটিয়ে দিচ্ছেন। কি সুন্দর দেখুন, ঠাকুর নিজেই বলছেন, আচ্ছা বল দেখি এটা কি। মা কালীর মন্দিরে যাব বলে বেরিয়েছি, তো সোজা মা কালীর মন্দিরেই যেতে হবে। মা কালীকে দেখতে যাব মনে করেছি, তো একেবারে সিধে মা কালীর মন্দিরে যেতে হবে। এদিক ওদিক ঘুরে বা রাধা গোবিন্দের মন্দিরে উঠে যে প্রণাম করে যাব, তা হবে না। তার মানে সেই ইন্দ্রিয় পরিচালিত নই আমরা, এইটা ভাবতে হবে। আমরা সবসময় ইন্দ্রিয় পরিচালিত। আমার চোখ এটা ভাল লাগছে, এই চলো চলো, কি সুন্দর গাছটা লাগিয়েছে, আগে এটা দেখে নেই, তারপরে আবার এগোচ্ছি। আবার কিছু দূর যাওয়ার পরেই দেখছি, আরে এই জায়গাটা ভারী সুন্দর করেছে, তো আচ্ছা একটু দেখে নিচ্ছি। ইন্দ্রিয়ের দ্বারা পরিচালিত বলে আমরা এদিক ওদিক সেদিক করতে 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 তারপরে উঠছি, যাচ্ছি, ঠিকই আছে, কিন্তু এই একাগ্রতা নেই বলে সেইভাবে যেন পৌঁছতে পারছি না। তাই ঠাকুর এখানে বলছেন যে আমি এদিক ওদিক করব, তার কিন্তু উপায় নেই। কে যেন পা টেনে সিধে মা কালীর মন্দিরে নিয়ে যায়। যেই সংকল্প করা হয়েছে, ওই সংকল্প পূর্ণ না হওয়া পর্যন্ত এদিক ওদিক করা যাবে না। তাই ঠাকুর বলছেন যে যন্ত্র চালিতের মতো আমি যেই মুহূর্তে সংকল্প নিলাম, সেই মুহূর্তেই আমি যন্ত্র চালিতের মতো আকর্ষিত হয়ে সেখানে পৌঁছতেই হবে। সেটাকেই বলা হচ্ছে গো ভরে হাঁটা। ঠাকুর যে গো ভরে হাঁটছেন মাথাটা নিচু করে, এই একটু এদিক ওদিক বেঁকতে দেয় না। মা কালীকে দেখার পর যেটা ইচ্ছা যেটা পেরেই, এই সংকল্প পূর্ণ যেই হয়ে গেল, মা কালীকে দেখা হয়ে গেল, তারপরে বলছেন এদিক ওদিক তখন যেতে পারি। এ কেন বল দেখি, আমরা মুখে বলিতাম কি জানি মশাই, আবার মনে মনে ভাবিতাম এও কি হয়। বলে আরে মশাই এটা হয় না, আপনি আসছেনই বেলুর মঠে, আসার সময় একটু ইউনিভার্সিটিতে ঢুকে আমাদের সাথে একটু কথাটা বলে তারপরে চলে যাবেন। আমাদের কাছে অবিশ্বাস্য তো, আমরা তো তাই জোর দিয়ে উল্টো ধামকি লাগিয়ে দিই। বলে আবার কি বলছেন মশাই, এটা হয় না মানে? আপনি এই তো এখানেই টোটোর থেকে নামবেন, নেবে আপনি একটু ইউনিভার্সিটিতে ঢুকবেন, তারপরে যাবেন বেলুর মঠে। কিন্তু সে যদি বেচারা সেই সংকল্প নিয়ে বেরিয়ে থাকে বাড়ির থেকে ঠাকুরের কাছে যাব, তাহলে সে কিন্তু এদিক ওদিক করতে পারবে না। ঠাকুরের এই দৃষ্টান্ত থেকে আমরা বুঝতে পারি। তখন তাহলে বকুনি দিয়ে তো তাকে কোনো লাভ নেই। সে যদি ঠিক সেরকম সংকল্প নিয়ে বাড়ির থেকে বের হয়, সে কিন্তু সোজা আগে মঠেই যাবে। বেশ মনে পড়ে আমার, কাকুরগাছিতে তখন আছি, পূজ্যপাদ মহারাজজির প্রণাম চলছে। প্রণাম হতো সকালবেলায় 11:30 এরকম, এই 15 মিনিট প্রণাম হতো, তারপরে 11:45 প্রসাদের ঘন্টা, সেই জন্য 11:30 প্রণাম। তা আমি সকালবেলা 9টার সময় দেখলাম এক ভদ্রমহিলা, তিনি ঠাকুরগাছি আমাদের মঠে ঢুকেছেন। এখানে মাথা ঠেকছেন, ওখানে মাথা ঠেকছেন, ওখানে ঢুকছেন, এখানে ঢুকছেন, এই বেরোচ্ছেন সেই বেরোচ্ছেন। ঠিক সেই 11:45 সময় দেখছি ছুটতে ছুটতে মহারাজের ঘরে এসে বলছে, হ্যাঁ মহারাজ উঠে গেলেন, মহারাজ উঠে গেলেন, আমি একটু মহারাজকে প্রণাম করতে পেলাম না, কত দূর থেকে আজকে মহারাজকে প্রণাম করব বলেই এসেছি। এই মনে পড়ছে এই কথার থেকে। তখন আমার একটু একটু দেখলাম যে না, বলতে হবে। আমি বললাম আপনি কটায় এসছেন?
হ্যাঁ আমি কখন এসছি, আমি বললাম কি করছিলেন এতক্ষণ। তাকে যখন পুরো হিসেব দিলাম তখন সে তাড়াতাড়ি মাথাটা নামিয়ে পালিয়ে গেল। বললাম সত্যি কি আপনি মহারাজের প্রণামের জন্য এসছেন? আগে এটা ভাবুন নিজেকে। এদিক ওদিক সেদিক ওটা সেটা এই করতে 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 তিনি আসল যে সময়টি, আসল যে কাজটি, সেটি কিন্তু পার হয়ে গেল। হলেই না তার আর। মহারাজ উঠে গেছেন, মহারাজকে কি আবার আমি বের করবো নাকি ঘর থেকে? হয় না সেটা। এই হলো গিয়ে আমাদের দৃষ্টান্ত। অর্থাৎ আমরা কিন্তু ওই একটির জন্য, একটি কাজের জন্য আছি না কখনো। তাই বলছিলেন যে বেলুর মঠে যাবো, চলো একটু ঘুরে আসি। তো ওইখানে আশেপাশে যত কাজ আছে সব সেরে আসবো। ওই জগদ্ধাত্রী পুজো হচ্ছে, ওইখানে একটু বলে আসি, প্রসাদের কি ব্যবস্থা আছে জেনে আসি। প্রথমেই অনেকেই দেখেছি বেলুর মঠে ঠাকুর কাছে না গিয়ে আগে প্রসাদের কুপনের কাছে যায়। কুপন টুপন নিয়ে নিলে নিশ্চিন্ত হয়ে গেল, তারপরে এসে দেখবেন নাট মন্দিরে বসে বসে ঝিমোচ্ছে, এই 11:30টার জন্য অপেক্ষা করছে। এই বিশাল করে আমি তো বলতে পারি যে হ্যাঁ মঠে গেছিলাম, মঠে নাট মন্দিরে বসে খুব করে জপ করতে পারলাম, খুব ভালো লাগলো, আজকে প্রসাদ পেলাম, কিন্তু কিছুই হয়নি। ভালো করে যদি দেখা যায় এই হলো তার জীবন। তো এগুলো আমাদের বেশ মজার জিনিস। এগুলোর থেকে কিন্তু আমাদের কি করতে হয়, মজার জিনিস শুধু বললে হয় না, এগুলোর থেকেই আমাদের শিক্ষা নিতে হয়। এগুলো সব কিন্তু আমাদের কাছে শিক্ষণীয়, এখান থেকেই শিক্ষা নিতে হবে। তাই হঠাৎ মনে পড়ে গেল, হঠাৎ থেকে এসে তিনি ঘুর ঘুর করছেন এখানে ওখানে সেখানে, কিন্তু ঠিক 11:30টার সময় এসেছে মহারাজের প্রণাম, সেটি কিন্তু আর করতে পারলেন। তাহলে লুজার কে? লুজার তাহলে তো আমিই হলাম, তাই নয়? আমারই যদি হলো না প্রণাম, তাহলে তো আমিই লুজার। তাই ঠাকুরের কথায় জোশ করে আগে কালী দর্শন, পরে তুমি কাঙালি বিদায় করো আর না করো। এই ঢোকার সময় সে আগে কাঙালি বিদায় করছে, ওইসব বললে হবে না। আগে কালী দর্শনে গেছি, প্রথম কালী দর্শন করব, তারপরে কাঙালি বিদায় করো কি না করো তাতে কিছু যায় আসে না। ঠাকুরের কথা কি সুন্দর, ঠাকুর আমাদের ব্যবহারিক দিকটা পর্যন্ত শিখিয়ে দিচ্ছেন। তাই এখানে শরৎ মহারাজ আরো অন্যান্য যারা বালক ভক্তরা তাকে বলতেন, কি জানি মশাই, এ কি আবার সম্ভব নাকি, এগুলো আবার হয় নাকি, যে ঘর থেকে মা কালীর মন্দিরে যাচ্ছি, তা আশেপাশে কি আছে সেটা দেখে যাব না? সে যেতেই পারবো না, এটাকে আবার অবিশ্বাস্য তো আমাদের কাছে, মানে সাধারণের কাছে এটা আমাদের ধারণাও করতে পারি না যে এটা কি হতে পারে। কিন্তু ঠাকুরের জীবনে সত্যি তাই হতো। আবার মনে মনে ভাবিতাম, এও কি হয়, ইচ্ছা করিলেই আগে রাধা গোবিন্দকে প্রণাম করে যেতে পারেন। আমাদের যেমন মন, এগুলো সব কেমন কেমন কথা, এগুলো অবিশ্বাস্য। এটা তো আমাদের ইচ্ছার উপরে আছে। আমি যদি ইচ্ছা করি, যেমন ইচ্ছা করবো তেমনই তো হবে। আমার ইচ্ছার উপরে আবার কেউ প্রভুত্ব করবে এরকম কেউ আছে নাকি? তা তো নয়। আমাদের কাছে তো অবিশ্বাস্য, অভাবনীয় সেটি। আমরা ভাবতেও পারি না, ধারণাও করতে পারছি না। কিন্তু ঠাকুরের ক্ষেত্রে ঠাকুর নিজেই বলছেন, মা কালীর মন্দিরে যাব বলে তো বেরিয়েছি, তো মা কালীর মন্দিরেই যেতে হবে। এদিক ওদিক করে যে যাব তার উপায় নেই, কে যেন পা টেনে টেনে নিয়ে যায় যন্ত্রের। মা কালীকে দেখবার ইচ্ছাটা বেশি হয় বলেই বোধ হয় অন্য রূপ ইচ্ছা হয় না, ইত্যাদি। লীলা প্রসঙ্গকার বলছেন যে আমরা এরকমই ভাবতাম, মা কালীকে দেখার বেশি ইচ্ছা, মা কালীকে বেশি ভালোবাসেন, তাই তেমনটি হয়। কিন্তু এসব কথা সহসা ভাঙিয়া বলিতেও পারিতাম না। ঠাকুরই আবার কখনো কখনো ওই বিষয়ের উত্তরে বলিতেন, কি জানিস, যখন যেটা মনে হয় করব সেটা তখনই করতে হবে। এই বলছিলাম সংকল্প, যেই মুহূর্তে সংকল্প হলো সেই মুহূর্তে সেই সংকল্প সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সেটার থেকে কিন্তু নিস্তার নেই। ঠাকুর কোথাও যাবেন বলেছেন, সেই সকাল থেকে যাবেন তো রেডি হয়ে বসে রয়েছেন, এখনই বেরোতে হবে। ওই
যাবেন সংকল্প নিয়েছেন, তাই সেইটা না হওয়া পর্যন্ত ঠাকুরের কিন্তু শান্তি নেই। দেখা গেছে একটুও দেরি সয় না, তখনই সেটি করতে হবে, একটুও দেরি সয় না। কে জানে তখন একনিষ্ঠ মনের এই প্রকার গতি ও চেষ্টাদি এবং ঠাকুরের মনটার অন্তঃস্তর অবধি সমস্তটা বহুকাল ধরিয়া একনিষ্ঠ হইয়া একেবারে একভাবে তরঙ্গায়িত হইয়া উঠে। উহাতে অন্য ভাবকে আশ্রয় করিয়া বিপরীত তরঙ্গরাজি আর উঠেই না, কোনো তরঙ্গই নাই, নির্বৃত্ত হয়ে গেছে। তো সেই জন্য আর কোনো বৃত্তি নেই। আমাদের ক্ষেত্রে হচ্ছে, সাধারণের ক্ষেত্রে কি হচ্ছে, তরঙ্গ তো কমছেই না, উল্টে আরো বেশি তরঙ্গ হয়ে যাচ্ছে। একটা তরঙ্গই যায়নি, প্রচুর তরঙ্গ যে সেখানে সব অপেক্ষায় আছে, সেগুলো আবার তরঙ্গায়িত হয়ে উঠছে। উহাতে অন্য ভাবকে আশ্রয় করিয়া বিপরীত তরঙ্গারাজি আর উঠেই না। আবার কখনো কখনো বলিতেন, দেখ, নির্বিকল্প অবস্থায় উঠলে তখন তো আর আমি তুমি, দেখা শোনা, বলা কহা কিছুই থাকে না। নির্বিকল্প মানে কোনো বিকল্প নাই, সংকল্প বিকল্পের পারে চলে গেছে, সেটাকেই বলা হচ্ছে নির্বিকল্প, নির্বৃত্ত, মন সম্পূর্ণ শান্ত, জল সম্পূর্ণ শান্ত। তখন জলের মধ্যে বলছে নিজের মুখটিও একেবারে আয়নার মতো স্পষ্ট দেখা যায়, কিন্তু জল যদি তরঙ্গায়িত হতে থাকে তখন কিছুই কিন্তু দেখা যায় না। তাই নির্বিকল্প অবস্থা মানেই হলো গিয়ে নির্বৃত্ত অবস্থা, সম্পূর্ণ মনটি শান্ত হয়ে গেছে, কোনো সংকল্প বিকল্প রহিত হয়ে গেছে। তাই এখানে ঠাকুর বলছেন, আমি তুমি, দেখা শোনা, বলা কহা কিছুই থাকে না। সেখান থেকে 2-3 ধাপ নেমে এসেও এতটা ঝোঁক থাকে যে তখনও বহু লোকের সঙ্গে বা বহু জিনিস নিয়ে ব্যবহার চলে না। নির্বিকল্প থেকে মনটা নেমেছে, তারপরে যে একেবারে সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেছে তা কিন্তু নয়। এই যে ঠাকুরের আমরা সহজা অবস্থা বলছি, সহজ অবস্থা অর্থাৎ তিনি যখন আমাদের সাথে কথা বলছেন, সাধারণ কথাবার্তা বলছেন, খাওয়া দাওয়া করছেন, সেটাকে আমরা ঠাকুরের সাধারণ ভূমিতে নেমে এসেছেন এবং সহজা অবস্থা বলছি, কিন্তু সেটাও কিন্তু সহজা অবস্থা নয়। কিরকম? নির্বিকল্প থেকে নেমে এসছে তো মনটা, তাও কিন্তু এই বহু সঙ্গে কিন্তু থাকতে পারছে না। তখনও মনটা এমনও হয়ে আছে, যেই মুহূর্তে একটা সংকল্প হচ্ছে সেই মুহূর্তে মনটা সম্পূর্ণ সেই সংকল্পে একেবারে ফিক্স হয়ে যাচ্ছে, তখন আর এদিক ওদিক করতে পারছেন না। তাই ঠাকুর ওই গো ভরে হাঁটা, কত সুন্দর দেখুন, এত সুন্দর করে লীলা প্রসঙ্গকার সম্পূর্ণ জিনিসটাকে বোঝাচ্ছেন। এই যে গো ভরে হাঁটা, সেটি কিন্তু পুরো এক্সপ্লেনেশন চলছে। সেখান থেকে 2-3 ধাপ নেমে এসে বলছেন নির্বিকল্প সমাধি যে ধাপ সম্পূর্ণ অবস্থা, সেখান থেকে 2-3 ধাপ নিচে নেমে এসে এতটা ঝোঁক থাকে যে একটা ঘোর তো থাকেই, সেই বলছেন এতটা ঝোঁক থাকে যে তখনও বহু লোকের সঙ্গে বা বহু জিনিস নিয়ে ব্যবহার চলে না। তখন যদি খেতে বসি আর 50 রকম তরকারি সাজিয়ে দেয়, তবু হাত সে সকলের দিকে যায় না, এক জায়গা থেকেই মুখে উঠবে, ওই একটা ছাড়া অন্য কিছু আর দেখছেনই না। ওই যে মা, কেন মা বসে বসে এটা ওটা কথা বলে ঠাকুরের মনটাকে নামিয়ে সেই খাওয়ার সময় মা ওইভাবে কিন্তু ঠাকুরকে খাওয়াতেন, নাহলে ঠাকুরের কিছু খাওয়াই হবে না। এই তো অবস্থা। বলছেন এই 50 রকম যে বাটি সাজিয়ে দিয়েছে সেগুলো আর দেখছেনই না, যেটা দিয়েছে যেটা দিয়ে খাচ্ছেন শুধু সেখানেই মনটা কনসেন্ট্রেট হয়ে যাচ্ছে, এবং সেটা ছাড়া অন্য কিছু খাবেনই না, হাত যাবেই না, এক বই কিছু দেখছেন না। তো এমন কি অসাধারণ মানসিক অবস্থা আমরা যদি চিন্তা করি, একটু হলেও যদি ধারণা করার
চেষ্টা করি, তখন বুঝতে পারবো কি অপূর্ব এই মানসিক অবস্থা ঠাকুরের। এমন সব অবস্থা হয়, তখন ভাত ডাল তরকারি পায়েস সব একত্রে মিশিয়ে নিয়ে খেতে হয়। তাই মা বসে বসে ঠাকুরকে খাওয়াচ্ছেন, এটা ওটা বলে মনটাকে একটু নিচুতে নামিয়ে রেখে সে খাবার মধ্যে মনটা যাতে দিতে পারে, না হলে ওই এই সব একসাথে মিশিয়ে খেতে হবে। আমরা এই সমরস অবস্থার 2-3 ধাপ নিচের কথা শুনিয়াই অবাক হইয়া থাকিতাম। নির্বিকল্প ভূমি কি তালে এই অবস্থাটি যদি আমরা ধারণা করতে পারি, তাহলে নির্বিকল্প অবস্থাটা কি সেটা অল্প কিছুটা হলেও কিন্তু ধারণা করা যায়। তাহলে তাই লীলাপ্রসঙ্গকার বলছেন এই অবস্থার কথা জেনেই আমরা কিন্তু অবাক হয়ে থাকতাম। আবার বলিতেন এমন একটা অবস্থা হয় যখন কাউকে ছুঁতে পারি না। কেন ছুঁতে পারছেন না? ভাবাবস্থায় ঠাকুরকে কেউ ছুঁতে পারবে না, শুদ্ধ পবিত্র দেহ ছাড়া অন্য কেউ ঠাকুরকে তখন ধারণ করতে পারবে না। কেন বলা হচ্ছে? ভক্তদের সকলকে দেখাইয়া এদের কেউ ছুলে যন্ত্রণায় চিৎকার করে উঠি। ঠাকুর এক জায়গায় বলছেন তো, শিঙ্গি মাছে যেমন কাঁটা দেয় সেই রকম যেন কাঁটা ফুটে উঠে, এমন ঠাকুরের রিয়াকশন। আমাদের ভিতর কেই বা তখন এ কথার মর্ম বুঝে যে শুদ্ধ সত্য গুণটা তখন ঠাকুরের মনে এতটা বেশি হয় যে এতটুকু অশুদ্ধতার স্পর্শ সহ্য করিতে পারেন না। তাহলে এইবার আমাকে ভাবতে হবে যে কতখানি শুদ্ধ পবিত্র হলে পরে আমি ঠাকুরকে ছুঁতে পারবো। এই হলো গিয়ে আধ্যাত্মিকতার মূল। দেখুন, আধ্যাত্মিক ভাব আমরা বলি, ধর্ম জগৎ বলছি, ধর্ম জীবন বলছি, এই হলো আধ্যাত্মিকতার মূল। কতখানি শুদ্ধ পবিত্র আমি হলে পরে আমি ঠাকুরকে ছুঁতে পারবো, আমি ঠাকুরকে হৃদয়ে ধারণ করতে পারবো। তাহলে আমার মধ্যে সেই শুদ্ধ পবিত্রতা বিশেষ প্রয়োজন। ঠাকুরের কথায় শুদ্ধ মনেই শুদ্ধাত্মার গোচর হয়। তাই তো মূলে দাঁড়ালো গিয়ে কথাটি কি? তাই তো দাঁড়ালো, শুদ্ধ মনেই শুদ্ধাত্মার গোচর হয়। এই হলো শুদ্ধাত্মা, সেই অনুযায়ী আমাদের মন শুদ্ধ করতে হবে, তখনই এই শুদ্ধাত্মাকে গোচর করতে পারবো। কথাটা, এই জায়গাটা ভারী সুন্দর। কিন্তু এই হলো কি মূল আধ্যাত্মিকতার মূল। এই যে ধর্ম ধর্ম বলে আমরা এত চিৎকার করছি, হই হই করছি, আধ্যাত্ম জীবন নিয়ে এত আলোচনা করছি, এত আমাদের প্রচেষ্টা, এত আমাদের দৌড় ঝাঁপ, এই হলো গিয়ে মূল আধ্যাত্মিকতা। এবং এই শুদ্ধতা কায় মন বাক্যে। শুধু মুখে আমি শুদ্ধ শুদ্ধ বলছি হবে না, কায় মন বাক্যে ত্রিবিধ শুদ্ধতায় পূর্ণ হতে হবে, তখনই এই শুদ্ধাত্মার গোচর হবে। লীলাপ্রসঙ্গকার তাই এখানে বলছেন যে এই ভাবটি বুঝেই আমরা অবাক হয়ে যেতাম। তাহলে ঠাকুর বলছেন না, সব ভক্তদের ঠাকুরের কাছে সব বসে রয়েছেন, তাদেরকে দেখিয়ে বলছেন এরা ছুলে পড়ে আমি চিৎকার করে উঠি। ভক্তদের দেখিয়ে বলছেন এরা ছুতে পারে না আমাকে। তাহলে কে ছুতে পারে? 2-1 জনই ছিলেন ঠাকুরকে যারা এই অবস্থাতে ছুতে পারতেন, তাদের স্পর্শ ঠাকুর সহ্য করতে পারতেন। তাহলে এবার বলছেন শুদ্ধ সত্য গুণটা, শুদ্ধ সত্য গুণটা তখন ঠাকুরের মনে এতটা বেশি হয় যে এতটুকু অশুদ্ধতা স্পর্শ সহ্য করিতে পারেন না। পুনরায় বলিতেন, ভাবে আমার একটা অবস্থা হয় তখন খালি
ওকে ছুতে পারি। প্রেমানন্দজিকে দেখিয়ে বলছেন ওকে ছুতে পারি। তাই ঠাকুর বলছেন ওর হাড় পর্যন্ত শুদ্ধ। প্রেমানন্দজি রাধা ভাব ছিল, সেই জন্য ওকে ছুতে পারি। ও যদি তখন ধরে তো কষ্ট হয় না, ও খাইয়ে দিলে তবে খেতে পারি। যাক, এখন শেষ কথা, পূর্ব কথার অনুসরণ করি। এখানে বলছেন ভাবাবেশ হইলে, এখানে ফুটনোট আছে একটা দেখুন, ভাবাবেশ হইলে ঠাকুরের শরীর জ্ঞান না থাকায় অঙ্গ প্রত্যঙ্গাদি হাত মুখ গ্রীবা ইত্যাদি বাঁকিয়া যাইত, এবং কখনো বা সমস্ত শরীরটা হেলিয়া পড়িয়া যাইবার মতো হইত। পড়ে যাচ্ছেন, এত হালকা হয়ে গেছে শরীরটা, কেউ যদি ধরে না রাখে ঠাকুর কিন্তু এরকম হেলে যেতেন, যেন পড়ে যাচ্ছেন। এই যে সেই বিখ্যাত ছবিটা আছে, হৃদয় রাম পিছন দিক থেকে ঠাকুরকে ধরে রেখেছেন কেশব সেনের এখানে। তখন নিকটস্থ ভক্তেরা ওই সকল অঙ্গাদি ধরিয়া ধীরে ধীরে যথাযথভাবে সংস্থিত করিয়া দিতেন, এবং পাছে ঠাকুর পড়িয়া গিয়া আঘাতপ্রাপ্ত হয় এজন্য তাহাকে ধরিয়া থাকিতেন। আর যে দেবদেবীর ভাবে ঠাকুরের ওই অবস্থা, সেই দেবদেবীর নাম তখন তাহার কর্ণকুহরে শুনাইতে থাকিতেন, যথা কালী কালী, রাম রাম, ওম ওম বা ওম তৎসৎ ইত্যাদি। ঐরূপ শুনাইতে শুনাইতে তবে ধীরে ধীরে ঠাকুরের আবার বাহ্য চৈতন্য আসিত। যেভাবে ঠাকুর যখন আবিষ্ট আত্মহারা হইতেন, সেই নাম ভিন্ন অপর নাম শুনাইলে তাহার বিষম যন্ত্রণা বোধ হইত। কৃষ্ণ ভাবে ভাবিত হয়ে তিনি হয়তো সমাধিস্থ হয়েছেন, সেখানে যদি কালী কালী বলেছ ঠাকুরের কষ্ট হতো। তখন সেই ভাবের অনুযায়ী নাম শোনাতে হবে। তাই মাকে শিখিয়ে দিয়েছিলেন ঠাকুর, এরকম এরকম ভাব দেখলে রাত্রিবেলা মা ঘুমোতে পারতেন না, গুটি সুটি হয়ে বিছানার এক কোনায় বসে থাকতেন। ঠাকুরের কখন কি ভাব হয়, তাই মা শুনিয়ে দিয়েছিলেন, শিখিয়ে দিয়েছিলেন যে এরকম এরকম ভাব দেখলে এই নাম শোনাবে, এরকম এরকম ভাব দেখলে এই নাম শোনাবে। ওইভাবেই সেই মন্ত্রগুলো কিন্তু মায়ের কাছে এসছে। এই যে কালী কালী, রাম রাম, ওম ওম, ওম তৎসৎ, এগুলো সব। ঠাকুর গো ভরে চলিতে চলিতে, তাহলে আমরা এতক্ষণ ঠাকুরের গো ভরে চলাটা কি, এই লীলা প্রসঙ্গকার কিভাবে ব্যাখ্যা করছেন সেটা বুঝতে পারলাম, তাই তো কিছুটা হলেও। ঠাকুরের গো ভরে চলিতে চলিতে বাহিরের বারান্দায়, যেখানে পূর্বরাত্রে রথ টানা হইয়াছিল, আসিয়া হঠাৎ পশ্চাতে চাহিয়া দেখেন সেই স্ত্রী ভক্তটি ঐরূপ তাহার পিছনে পিছনে আসিতেছেন। দেখিয়াই দাঁড়াইলেন এবং মা আনন্দময়ী, মা আনন্দময়ী বলিয়া বারবার প্রণাম করিতে লাগিলেন। মা কিন্তু তিনি কিন্তু আনন্দময়ী মাকেই দেখছেন। ভক্তটিও ঠাকুরের শ্রীচরণে মাথা রাখিয়া প্রতি প্রণাম করিয়া উঠিবা মাত্র ঠাকুর তাহার মুখের দিকে চাহিয়া বলিলেন, চ না, চ না গো মা, চ না, চল না বলছে আর কি, চ না, চলতি ভাষায় বলে না, চ না, চ না গো মা, চ না। কথাগুলি এমন ভাবে বলিলেন এবং ভক্তটিও এমন এক আকর্ষণ অনুভব করিলেন যে আর দিক বিদিক না দেখিয়া, উহার বয়স তখন 30 বৎসর হইবে এবং গাড়ি পালকিতে ভিন্ন এক স্থান হইতে অপর স্থানে কখনো ইহার পূর্বে যাতায়াত করেন নাই। ঠাকুরের পশ্চাৎ পশ্চাৎ পদব্রজে দক্ষিণেশ্বরে চলিলেন। কোথায় বলরাম বাবুই, কোথায় দক্ষিণেশ্বর ভাবুন, পদব্রজে চলেছেন, ঠাকুরের পিছন ব্রজে না, ঠাকুরও চলেছেন। কেবল একবার মাত্র ছুটিয়া বাটির ভিতর যাইয়া বলরাম বাবু গৃহিণীকে বলিয়া আসিলেন, আমি ঠাকুরের সঙ্গে দক্ষিণেশ্বরে চললুম। পূর্বোক্ত ভক্তটি এইরূপে দক্ষিণেশ্বরে যাইতেছেন শুনিয়া আর একটি স্ত্রী ভক্ত সকল কর্ম ছাড়িয়া তাহার সঙ্গে চলিলেন। এদিকে ঠাকুর ভাবাবেশে স্ত্রী ভক্তটিকে ঐরূপ আসিতে বলিয়া আর পশ্চাতে না চাহিয়া শ্রীযুক্ত যোগেন, ছোট নরেন প্রভৃতি বালক ভক্তদিগকে সঙ্গে লইয়া সরাসরি নৌকায় যাইয়া বসিলেন। নৌকায় করে আসবে, কিন্তু নৌকার ঘাটে তো যেতে হবে, এখানে পদব্রজে যাচ্ছেন।
শ্রীভক্ত দুইটিও ছুটাছুটি করিয়া আসিয়া নৌকায় উঠিয়া বাহিরের পাটাতনের উপর বসিয়া পড়িলেন। নৌকা ছাড়িল। যাইতে যাইতে শ্রীভক্তটি ঠাকুরকে বলিতে লাগিলেন, ইচ্ছা হয় খুব তাকে ডাকি, তাতে 16 আনা মন দি, কিন্তু মন কিছুতেই বাগ মানে না, কি করি? একেবারে আমাদের প্রশ্ন, তাই তো? ঠাকুর, তাঁর উপর ভার দিয়ে থাকো না গো, এই ভার দিয়ে থাকো না গো। কত করুণ ভাবে ঠাকুর বলছেন, যেন ঠাকুর আকুতি মিনতি করছেন, সোজাসুজি অর্ডার করছেন না ঠাকুর। ঠাকুর কিন্তু অনুরোধ করছেন, এই জন্য করুণা মাখা সুরে বলছেন, থাকো না গো। এই যে গো কথাটি আমরাও তো কখনো কখনো ব্যবহার করছি। গো মানেই হলো গিয়ে খুব করুণা ভরা, যেন খুব কাছের, খুব আদরের, খুব আপনজন, সেই জন্য কিন্তু গো বলছি। ঠাকুর এমন ভাবে বলছেন যে ভার দিয়ে থাকো না গো। এই ভার দিয়ে থাকা, সোজা একটি কথাই তো ঠাকুর বলে দিলেন, ভার দেওয়া মানেই হলো গিয়ে শরণাগতির ভাব। আমি কিছু জানি না, সব তুমি জানো, আমি সমস্ত কিছু তোমার উপরে দিয়ে দিলাম, এই হলো গিয়ে ভার দিয়ে থাকা, শরণাগতির ভাব। আমার আর নিজস্বতা বলতে কিছু নেই, আমার যা কিছু আছে সব তোমার। এই শরীরটিও তোমার, এই মনটিও তোমার। এই যে ভাব, এই যে ভার দেওয়া, এটি কিন্তু সোজা কথা নয়। আমরা মুখে হয়তো বলছি না, ঠাকুরের যা ইচ্ছা হয় তাই হবে, অথচ সারাক্ষণ নিজের ইচ্ছায় কাজ করছি। যেই থেকে যাচ্ছি, হোঁচট খাচ্ছি, তখন বলছি হ্যাঁ ঠাকুরের এমন ইচ্ছা, কি করা যাবে। ঠাকুরের ইচ্ছার উপরে একটুকু কিন্তু নির্ভর করিনি। যদি সত্যি ঠাকুরের ইচ্ছার উপর নির্ভর করি, তাহলে তিনি কিন্তু ঠিক ভার নেন। আমরা সেইভাবে তো ভার নিতে পারিনি। তাই ঠাকুর সেখানে উপমা স্বরূপে বলছেন, বেড়ালের ছা, বাঁদরের ছা। বাঁদরের ছাও কিন্তু মাকেই ধরে আছে, সে সম্পূর্ণ ভার কিন্তু দেয়নি, সে নিজে ধরে আছে মাকে। বিড়ালের ছা সম্পূর্ণ ভার দিয়ে দিয়েছে মায়ের উপরে। মা যেখানে নিয়ে যাচ্ছে সেখানেই সে তার থাকছে, তার কিন্তু এতটুকু ডিমান্ড নেই। সেও পর্যন্ত নিজের হাতে মাকে ধরেও রাখেনি, সে মা যেখানে নিয়ে রাখছে সেখানেই থাকছে। এটি হলো গিয়ে সম্পূর্ণ শরণাগতির ভাব। সম্পূর্ণ শরণাগতি যেটি হয়, এই বেড়ালের ছা। ঠাকুর তাই উপমা দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন, বেড়ালের ছা আর বাঁদরের ছা। বলছেন, তাঁর উপর ভার দিয়ে থাকো না গো, ঝড়ের এঁটো পাতা হয়ে থাকতে হয়। এঁটো পাতা এমনই হালকা, তার মধ্যে তো কিছু নাই, এঁটো খাওয়া হয়ে গেছে, তারপরে তো পাতাটা পড়ে আছে, অর্থাৎ সে সম্পূর্ণ হালকা। যেই একটু হাওয়া দিচ্ছে সে কিন্তু এখান থেকে ওখানে পড়ছে, আবার কিছুক্ষণ হাওয়া দিচ্ছে, আবার এখান থেকে এখানে পড়ছে। কিন্তু সেখানে যদি সেই পাতাটি বলে যে না, আমার একটা নিজস্বতা রয়েছে, আমিও বাবা এমন জায়গায় থাকবো, এদিকে তো এঁটো পাতা, সে যদি তার আমিত্ব নিয়ে বসে থাকে, তাহলে তাকে কেউ রাখবে? নিয়ে আগেই নিয়ে তাকে গিয়ে ডাস্টবিনে ফেলবে। ঠাকুর বলছেন ঝড়ের এঁটো পাতা, মানে কতখানি দীনতা আসলে পরে সেই অবস্থা আমাদের হতে পারে। সম্পূর্ণ ভার আমি সম্পূর্ণ তাঁর উপরে ছেড়ে দিলাম। যা কিছু, আমার প্রতিটি পদক্ষেপ, আমার শ্বাস প্রশ্বাস গ্রহণ পর্যন্ত তাঁর উপরে ছেড়ে দিলাম। এইভাবে যদি সম্পূর্ণ শরণাগতির ভাব আমার আসে, তখনই কিন্তু সেটাকেই বলা হবে ঝড়ের এঁটো পাতা। সেটা কি জানো? ঠাকুর এবার বলছেন, পাতাখানা পড়ে আছে, যেমনে হাওয়াতে নিয়ে যাচ্ছে তেমনে উড়ে যাচ্ছে, সেই রকম।
যেমনে, ঠাকুর আবার সুন্দর করে বোঝাচ্ছেন, যেমনে উড়িয়ে নিয়ে যাচ্ছে তেমনে পড়ে আছে। এইরকম করে তাঁর উপর ভার দিয়ে পড়ে থাকতে হয়। চৈতন্য বায়ু যেমনে মনকে ফেরাবে তেমনে ফিরবে, এই আর কি। চৈতন্য বায়ু অর্থাৎ সেই চৈতন্য রূপী যে ভগবান, তাঁর থেকে যে হাওয়া আসছে, তাঁর যে ইচ্ছা, হাওয়া মানে তাঁর যে ইচ্ছা, সেই ইচ্ছা অনুযায়ী আমাকে তিনি ব্যবহার করবেন। তোমার ইচ্ছা পূর্ণ হোক আমার জীবন মাঝে, কবির ভাষায় তাই তো আছে, নিজেকে সম্পূর্ণ ছেড়ে দেওয়া। এইরূপ প্রসঙ্গ চলিতে চলিতে নৌকা কালীবাটির ঘাটে আসিয়া লাগিল। নৌকা হইতে নামিয়াই ঠাকুর কালী ঘরে যাইলেন। শ্রী ভক্তেরা কালীবাটির উত্তরে অবস্থিত নহবতখানায় শ্রী শ্রী মাতা ঠাকুরানীর নিকটে যাইলেন এবং তাহাকে প্রণাম করিয়া মা কালীকে প্রণাম করিতে মন্দির অভিমুখে চলিলেন। এদিকে ঠাকুর বালক ভক্ত সঙ্গে মা কালীর মন্দিরে আসিয়া তাহাকে প্রণাম করিয়া ভাবাবিষ্ট হইয়া নাট মন্দিরে আসিয়া বসিলেন এবং মধুর কণ্ঠে গাহিতে লাগিলেন, ভুবন ভুলাইলি মা ভবমোহিনী, মূলাধারে মহৎ কোলে বিনাবাদ্য বিনোদিনী, শরীরে শারীরি যন্ত্রে সুষুম্নাদিত্রয় তন্ত্রে, গুণভেদে মহামন্ত্রে 3 গ্রাম সঞ্চারিণী, আধারে ভৈরবাকার শরদলে শ্রীরাগ, আর মণিপুরেতে মল্লার বসন্তে হৃদ প্রকাশিনী, বিশুদ্ধ হিল্লোল সুরে কর্ণাটক আজ্ঞাপুরে, 3 তান মান লয় সুরে ত্রিসপ্ত সুরভেদিনী, শ্রীনন্দ কুমারে কয় তত্ত্ব না নিশ্চয় হয়, তব তত্ত্ব গুণত্রয় কাকি মুখ আচ্ছাদিনী। সুন্দর গান নন্দকুমারের। নাট মন্দিরের উত্তর প্রান্তে শ্রী শ্রী জগদম্বার সামনে বসিয়া ঠাকুর এই রূপে গাহিতেছেন। সঙ্গী ভক্তেরা কেহ বসিয়া কেহ দাঁড়াইয়া স্তম্ভিত হৃদয়ে উহা শুনিয়া মোহিত হইয়া রহিয়াছেন। গাহিতে গাহিতে ভাবাবিষ্ট হইয়া ঠাকুর সহসা দাঁড়াইয়া উঠিলেন। গান থামিয়া গেল। মুখের অদৃষ্টপূর্ব হাসি যেন সেই স্থানে আনন্দ ছড়াইয়া দিল। ভক্তেরা নিস্পন্দ হইয়া এখন ঠাকুরের শ্রীমূর্তি দেখিতে লাগিলেন। কি অপূর্ব দৃশ্য ভাবুন, সামনেই মায়ের একেবারে উজ্জ্বল মূর্তি, আবার নাট মন্দিরে ঠাকুরের ভাবাবিষ্ট সেই উজ্জ্বল মূর্তি, দুজন মুখামুখি হয়ে দাঁড়িয়ে আছেন। কি অপূর্ব সেই দর্শন। তখন ঠাকুরের শরীর একটু হেলিয়া আছে, দেখিয়া পাছে পড়িয়া যান ভাবিয়া শ্রীযুত ছোট নরেন তাহাকে ধরিতে উদ্যত হইলেন, কিন্তু তিনি স্পর্শ করিবা মাত্র ঠাকুর যন্ত্রণায় বিকট চিৎকার করিয়া উঠিলেন। ছোট নরেন হাত দিতে পারলেন না, অথচ এই ছোট নরেনকে ঠাকুর কত ভালোবাসেন। কিন্তু সেই ধরনের শুদ্ধতা হয়তো তার মধ্যে নেই, সেই জন্য ঠাকুরকে ছুঁতে পাচ্ছেন। ঠাকুর চিৎকার করে উঠলেন। ছোট নরেন তাহার স্পর্শ ঠাকুরের এখন অভিমত নয় বুঝিয়া সরিয়া দাঁড়াইলেন এবং ঠাকুরের ভাতস্পুত্র শ্রীযুত রামলাল মন্দির অভ্যন্তর হইতে ঠাকুরের পূর্বোক্ত অব্যক্ত কষ্টসূচক শব্দ শুনিতে পাইয়া তাড়াতাড়ি আসিয়া ঠাকুরের শ্রীঅঙ্গ ধারণ করিলেন। রামলাল দাদা কতক্ষণ এইভাবে থাকিয়া নাম শুনিতে শুনিতে ঠাকুরের ধীরে ধীরে বাহ্য চৈতন্য হইল, কিন্তু তখনও যেন বিপরীত নেশার ঝোঁকে সহজভাবে দাঁড়াইতে পারিতেছেন না, পা বেজায় টলিতেছে। একটু আগে নৌকায় কি সুন্দর কথা বলছিলেন, এসে মাকে প্রণাম করে গান করতে করতে, এই গান হলো গিয়ে উচ্চ ভাবের গান, তো কুলকুণ্ডলিনীর গান। দেখুন, কুণ্ডলিনী শক্তি রূপিণী, যে চৈতন্য রূপিণী যে শক্তি মা, সেই ভাবেরই কিন্তু সেই গান। এই গান করতে করতেই ঠাকুর ভাবাবিষ্ট হয়ে গেলেন এবং ঠাকুরের এমন অবস্থা হলো, এইবার
একটু হলো বাহ্য চৈতন্য হয়েছে ঠিকই, কিন্তু এখনো পা টলছে। কাকি মুখ আচ্ছাদিনী, ওইটা লাগে আমাদের একটা চলতি ভাষায়, লোকজ একটা ভাষা রয়েছে। ওই ঘট, আগেকার দিনের ঘট রাখতো, ওইটাকে কাকিমুখী বলা হতো। কাকিমুখী ছোট্ট একটি আচ্ছাদন দিয়ে রাখতো, সেই আচ্ছাদনের কথাই বলা হয়েছে। মানে ওই তবতত্ত্ব গুণত্রয়ে কাকিমুখ আচ্ছাদিনী, মানে একটা ছোট্ট কিছু আচ্ছাদন দিয়ে রেখেছে, কিন্তু তোমার তত্ত্ব কি ওইভাবে আচ্ছাদিত হতে পারে? স্বয়ং প্রকাশ, এটা উচ্চ তত্ত্বের ভাব একেবারে। ভুবন ভুলাইলি মা ভবমোহিনী, এখানে মা ভবমোহিনী বলছেন। ভবমোহিনী অর্থাৎ শিবের মোহিনী, অর্থাৎ মা কালীকেই এখানে বোঝানো হচ্ছে। শক্তি রূপিণী কুলকুণ্ডলিনী শক্তি যিনি, তিনি সেই মা, তাকেই এখানে বলা হচ্ছে ভবমোহিনী। মূলাধারে মহৎ ফলে, মূলাধারে এই কুণ্ডলিনী শক্তি বিদ্যমান থাকেন, সুপ্ত অবস্থায় থাকে। সেই বিনাবাদ্যে বিনোদিনী, বিনাবাদ্য বিনোদিনী, মানে বিনা মানে এখানে বিনা, বিনার ঝংকার, অর্থাৎ আমি যেমন যেমন নাম করব সেইটি সঙ্গীত আকারে, অর্থাৎ যেমন যেমন আমি চিন্তা করব আমার ভিতরে ভিতরে সেই একটি শব্দের মতো যেন সেটি হবে, সেটি বিনাবাদ্য বিনোদিনী তিনি। এবার বলছেন শরীরে শারীরিক যন্ত্রে সুষুম্নাদি ত্রয় তন্ত্রে, এই বিনার তিনটি তন্ত্র, তিনটি তার আছে। তিনটি তার কি? ইরা পিঙ্গলা সুষুম্না তন্ত্র বলছে, তিনটে তার, এই তারের মধ্যেই বিনা বাজবে। কিন্তু গুণভেদে মহামন্ত্রে তিন গাম সঞ্চারিণী, গুণভেদে মহামন্ত্রে, যার যেমন গুণ আছে সেই মহামন্ত্রে সেই অনুযায়ী সেই নাম তার মধ্যে আসবে। সেই নাম যখন সে জপ করবে, সেই জপের দ্বারাই এই তিন তন্ত্র বেজে উঠবে। আধারে ভৈরবাকারা সরদলে শ্রীরাগ আর, আধারে ভৈরবাকারা সরদলে শ্রীরাগ আর, মণিপুরেতে মোল্লার বসন্তে হৃদ প্রকাশিনী। এই এক একটি পদ্মের কথা বলা হচ্ছে, এক একটি অবস্থা চক্র যেখানে যেখানে আছে। আধারে অর্থাৎ এই মূলাধার যেখানে বলা হচ্ছে স্বাধিষ্ঠান, সেখান থেকেই সেই উঠছে প্রধান সেই কুণ্ডলিনী শক্তি জাগ্রত হচ্ছে। প্রথম এই মণিপুরেতে এলো, মণিপুরেতে মোল্লার, মোল্লার রাগ, গানের যে রাগ হয় মোল্লার রাগ, সেই গান হচ্ছে হৃদ প্রকাশিনী মণিপুরে। বিশুদ্ধে ইল্লল, বিশুদ্ধ কণ্ঠ, হিল্লোল সুর হচ্ছে কর্ণাটকে, কর্ণাট সুর, আজ্ঞা চক্রে কর্ণাট সুর হচ্ছে। তান মান লয় সুরে ত্রিসপ্ত সুরভেদিনী, তান মান এত সুন্দর, সেই বিনা যেন ত্রিতন্ত্রীর বিনা করে খুব সুন্দর করে বেজে উঠেছে। শ্রীনন্দ কুমারে কয় তত্ত্ব না নিশ্চয় হয়, এই তত্ত্ব এখনো নিশ্চয় করতে পারেনি। তপতত্ত্ব গুণত্রয় কাকিমুখী আচ্ছাদিনী, সেই তত্ত্ব যখন কখন হবে? আচ্ছাদনের দ্বারা রেখে দিয়েছি আমরা একটা সামান্য যে লোকজ আমাদের যে সাধারণের ব্যবহারের সেই আচ্ছাদিনী, কিন্তু আসল হলো কি সেই সহস্রারে পৌঁছতে হবে। সেই চৈতন্য রূপিণী যখন সহস্রারে গিয়ে পৌঁছবে, তখনই সেই আসল রূপ আমরা দর্শন করতে পারবো, সেই তত্ত্ব জানতে পারবো, সেটাকেই বলা হচ্ছে। এই অবস্থায় কোন রকমে হামা দেওয়ার মতো করিয়া, এরকম ঠাকুরের অবস্থা দেখুন, পা টলছে তো, ঠিক ঠিক হাঁটতে পাচ্ছেন না। এই অবস্থায় কোন রকমে হামা দেবার মতো করিয়া ঠাকুর নাট মন্দিরের উত্তরে সিঁড়িগুলি দিয়া মন্দিরের প্রাঙ্গণে নামিতে লাগিলেন। এমন তাহলে দৃশ্য ভাবুন,
ঠাকুর হামা দিয়ে দিয়ে সিঁড়ি সিঁড়ি নামছে। ও ছোট্ট শিশুর মতো বলিতে লাগিলেন, মা পড়ে যাব না, পড়ে যাব না। মায়ের উপর এতটাই তিনি নির্ভর, মাই তাকে এই অবস্থা করে দিয়েছেন। তো তাই মায়ের কাছেই বলছেন, মা আমি এরকম করে আমাকে নামাচ্ছ, আমি তো পড়ে যাব যে। বাস্তবে কি তখন ঠাকুরকে দেখিয়া মনে হইতে লাগিল তিনি যেন একটি ছোট্ট 3-4 বৎসরের ছেলে মার দিকে চাহিয়া ওই কথাগুলি বলিতেছেন, আর মার নয়নে নয়ন রাখিয়া ভরসান্বিত হইয়া সিঁড়িগুলি নামিতে পারিতেছেন। অতি সামান্য বিষয়েও এমন অপরূপ নির্ভরের ভাব আর কি কোথাও দেখিতে পাইব? সেই বালগোপাল অবস্থা যেন হামা দিতে দিতে মায়ের দিকে তাকিয়ে থাকে, মা বলছেন, মায়ের সাথে কথাও বলছেন যে মা পড়ে যাব না তো। ছোট্ট শিশুর মতোই মনে হচ্ছে তখন ঠাকুরকে, ওইভাবে তিনি নাপছেন। বলেন এমন সুন্দর ভাব কি আর কোথাও দেখা যাবে? প্রসঙ্গ উত্তীর্ণ হইয়া ঠাকুর এইবার নিজ কক্ষে আসিয়া পশ্চিম দিকের গোল বারান্দায় যাইয়া বসিলেন। তখনও ভাবাবিষ্ট, সে ভাব আর ছাড়ে না, কখনো একটু কমে আবার বাড়িয়া বাহ্য চৈতন্য লুপ্ত প্রায় হয়। এই রূপে কতক্ষণ থাকার পর ভাবাবস্থায় ঠাকুর সঙ্গী ভক্তগণকে বলিতে লাগিলেন, তোমরা সাপ দেখেছ? সাপের জ্বালায় গেলুম। সাপ দেখেছ? এ সেই সর্প কুণ্ডলিনী শক্তি। সাপের জ্বালায় গেলুম, আবার তখনই যেন ভক্তদের ভুলিয়া সর্পাকৃতি কুলকুণ্ডলিনীকেই, তাহাকেই যে ঠাকুর বর্তমান ভাবাবস্থায় দেখিতেছিলেন, এ কথা আর বলিতে হইবে না। এই যে এতক্ষণ যে গানের মানেটা বললাম, এটার মধ্যে তো সেই সর্প দর্শনই করা হচ্ছে। সেই সর্পরূপী শক্তি একটা একটা করে চক্র ভেদ করে করে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, হ্যাঁ, এই আজ্ঞা, বিশুদ্ধ, এইসব করে করে তো উঠছে একটা একটা করে। আর এক একটা জায়গায় এক একটি রাগ রাগিনীর আলাপ হচ্ছে। আর কি সেই তার সাথে মিউজিকটা করতে কি, সেই ত্রিতন্ত্রী বীণা। সেই তন্ত্রীগুলো কি কি? 3টে তন্ত্রী বলছে, ত্রিতন্ত্রী। এই জন্য এগুলো চিন্তা করছি আমরা। ঠাকুর বলছেন এইটি, আমি তো এতক্ষণ এই কুলকুণ্ডলিনী শক্তিকে আমি দর্শন করছিলাম, তাই বলছেন এই সাপের জ্বালায় গেলুম। তোমরা সাপ দেখেছ? বলছেন। সম্বোধন করিয়া বলিতেছেন, তুমি এখন যাও বাপু, ঠাকুরুন তুমি এখন সরো, আমি তামাক খাবো, মুখ ধোবো, দাঁতন হয়নি ইত্যাদি। সেই সাপকে বলছেন, কুলকুণ্ডলিনী শক্তিকে বলছেন ঠাকুর। নিজের শরীরের মধ্যে মনটাকে ফিরিয়ে আনছেন ঠাকুর। ব্যবহারিক দিকটা সম্পূর্ণ বন্ধ হয়ে যাচ্ছে তো। বলছে এইবার তুমি সরো, আমি তামাক খাবো, মুখ ধোবো, দাঁতন করব ইত্যাদি ঠাকুর বলে চলেছেন। এই রূপে কখনো ভক্তদিগের সহিত বা কখনো ভাবাবেশে দৃষ্ট মূর্তির সহিত কথা কহিতে কহিতে ঠাকুর ক্রমে সাধারণ মানবের মতো বাহ্য চৈতন্য প্রাপ্ত হইলেন। এই অনেক কষ্টে, দেখুন এখান থেকেই বোঝা যায় ঠাকুর কত কষ্টে নিজের এই সাধারণ ভূমিতে নেমে আসছেন, নিজের শরীরে মনটাকে আনছেন। অসাধারণ ঠাকুরের সেই জীবন। হ্যাঁ, ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।